মান্না ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, এবং সে আমাকে যেভাবে ব্রেক দিয়েছে এরকম কিন্তু আর কেউ দেয়নি। তো এটা কিন্তু একটা রিসেন্ট একটা ভিডিও বার্তা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু নাসরিন মেবি এই কথাগুলো বলেছিল, এবং সেখানে তিনি আরও কী কী বলেছিল, তো সেটা নিয়ে আমরা এই ভিডিওটা বানাতে যাচ্ছি। এবং এখানে আমরা বলবো সেই বিষয়ের কথা যে আসলে তার সঙ্গে যে প্রথম যে কাজ করা এবং সেখান থেকে ব্যাক টু ব্যাক বোনের ক্যারেক্টার পাওয়া, এটা তিনি কীভাবে পেয়েছিলেন, এটা তিনি তার একটা রিসেন্ট একটা ভিডিও বার্তায় কিন্তু এই কথাগুলো কিন্তু তিনি বলেছেন। তো এটা এখন আমি বলবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সময় কিন্তু থাকবেন। তো রিসেন্টলি একটা ভিডিও সামনে আসছে এবং সেখানে কিন্তু তিনি বলছে যে অন্য কোনো হিরো আমাকে ওরকমভাবে কিন্তু হেল্প করেনি। সে কিন্তু কাঞ্চনের পিরিয়ড থেকে শাকিব খান সবার সময় কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু কাজ করে গিয়েছে, কিন্তু মান্না তাকে যতটা হেল্প করেছে এবং এই হেল্পিংয়ের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল সেটা কিন্তু তিনি এই ভিডিও বার্তায় কিন্তু তিনি তুলে ধরেছেন সেই ব্যাপারটা। তো ব্যাপারটা ঘটে তাকে আসলে বোনের ব্যাপারে ব্যাক টু ব্যাক কাস্ট করানো, যেটা কিন্তু আগে কিন্তু কাস্টিং হতেন না। বাট ইন 1998 একটা সিনেমা ছিল, যে সিনেমার নাম ছিল শান্ত কেন মাস্তান, এবং যেটা ছিল ফাইট ডিরেক্টর আরমান, যে সিনেমাটা তার প্রোডাকশন হাউসের সিনেমা ছিল এবং আকবর মুনতাজুর রহমান আকবর করে চলতো। এই ছবিটা তৎকালীন সময়ে ছিল একটা রেকর্ড সংখ্যক বিজনেস করেছিল এবং ওই ইয়ারের হাইয়েস্ট গ্রোসিং অফ দ্য ইয়ার কিন্তু ছিল এই সিনেমাটা। এবং এই ছবিতে কিন্তু নাসরিন মান্নার বোনের ক্যারেক্টার প্লে করেছিল, এবং এই ক্যারেক্টারটা প্লে করার সুবাদ এবং সিনেমা বড় ধরনের সাকসেসফুল হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তখনকার সময় কিন্তু সে আসলে অটো কাস্টিং হতে থাকে। মানে মান্নার কোনো সিনেমা সে করছে, সেখানে কিন্তু তাকে নিয়ে কিন্তু কাজ করা হতো। সে কিন্তু সেই ছবির সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেত এবং দেখা যেত যে সে আসলে ব্যাক টু ব্যাক কাজ করার সুযোগ পেত। কিন্তু এই সুযোগগুলো এই ছবিটা শুধু যে বড় ধরনের সাকসেসফুল হয়েছে সেটা বাবদ পেত, ব্যাপারটা এরকম কিন্তু নয়। তখন কিন্তু দেখা যেত বিভিন্ন প্রোডাকশন হাউস বা বিভিন্ন রকম যারা ডিরেক্টর তাদেরকে কিন্তু মান্না স্বয়ং কিন্তু সে কিন্তু তাদেরকে কিন্তু নোটিস করতো যে আসলে এইসব সিনেমাতে এই মেয়েটাকে আপনারা আমার সিস্টার ক্যারেক্টারের জন্য কাস্টিং করতে পারেন। তো এরকম কিন্তু সে কিন্তু বলতো, এবং এটা কিন্তু নাসরিন দীর্ঘদিন পরে কিন্তু আমরা কিন্তু তার ইন্টারভিউতে কিন্তু এই কথাগুলো কিন্তু দেখেছি যে তিনি কতটা উদার মানসিকতার মানুষ ছিল। এবং এই কথাগুলো কিন্তু সে কিন্তু বলেছে যে সে আমাকে অত্যন্ত স্নেহ করতো, ছোটো বোনের মতো দেখতো। এবং মান্না ভাই চলে যাওয়ার পরে ইন্ডাস্ট্রি অনেকটা ধ্বংস হয়ে গেছে, এবং সেটা কিন্তু এখনও কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু কামব্যাক করতে পারেনি। আমাদের ভগ্নদশা ইন্ডাস্ট্রির যে ধ্বংসাত্মক যে ব্যাপারটা, সেটা কিন্তু আজ অবধি সেটা কিন্তু আমরা ফিরাতে পারিনি। তো এই কথাগুলো কিন্তু বেসিক্যালি রিসেন্টলি একটা ইন্টারভিউতে আমরা দেখেছি নাসরিন কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু সে বলেছে। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনাদের মূল্যবান মতামত কি, এটা ডেফিনেটলি আমাকে জানিয়ে দেবেন। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।